যেই পথে গেছে, আমাদের দাবি না মানলে দেশের সরকার প্রধানকে সেই পথেই যেতে হবে। আমরা কিন্তু 6 লাখ শিক্ষক দিয়ে এমন মরণ কামড় দিব, যদি পুলিশের ব্যারিকেড ভাঙে তাহলে আপনাদের কাপড় চোপড় কিন্তু একটারও ঠিক থাকবে না বলে, তখন দায়ভার কিন্তু আমাদেরকে চাপাতে পারবেন না। কারণ আমরা আপনাদেরকে সময় দিয়েছি, ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে আমরা পালন করছি। যদি ফের যমুনার দিকে মার্চ কর্মসূচি ঘোষণা করতে হয়, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ কোনো কিছু দিয়ে শিক্ষকদেরকে আটকানো যাবে না। আপনারকে সেই পথে যেতে হবে। হাসিনা যেই পথে গেছে, আমাদের দাবি না মানলে দেশের সরকার প্রধানকে সেই পথেই যেতে হবে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমাদের আজকে 2টা থেকে আমরা অনশন কর্মসূচি পালন করব। এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা শান্তি সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। আগামীকালকে ঠিক 12টায় আমরা কালো পতাকা মিছিল করব। আগামীকালকে রাজপথে অনশন থেকে কালো পতাকা মিছিল হবে ঠিক 12টায়। আমি আবার হ্যাঁ, আমরা আজকে এখান থেকে সুশৃঙ্খলভাবে এখান থেকে ফিরে যাব, শান্তিপূর্ণভাবে শহীদ মিনার আমরা অবস্থান করব। ওখান থেকে 2টা থেকে আমাদের অনশন শুরু হবে, আমরা অনশন শুরু করব। অনশন যখন আমাদের শেষ হবে, অনশন চলবে এবং অনশন থেকে আগামীকালকে আমরা কালো পতাকা মিছিল করব ঠিক 12টায়। কালো পতাকা মিছিল, অনশন থেকে কালো পতাকা মিছিল হবে কালকে ঠিক দুপুর 12টায়। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সারা দেশের শিক্ষকদের বলবো, যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সবার বাড়িতে কোনো কাজ নাই, সবাই চলে আসেন শহীদ মিনার।